আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব কলাম ঢালাইয়ের আগে এবং ঢালাইয়ের সময় কি কি চেক করতে হয়। প্রথমেই আলোচনা করা যাক কলাম ঢালাইয়ের আগে কি কি চেক করবেন। প্রথমে হচ্ছে অ্যালাইনমেন্ট, অর্থাৎ কলামের যে রড সেটা সঠিক জায়গায় আছে কিনা। কলাম লেআউট করার সময় যে সুতা টাঙানো হয় এই সুতাটা অবশ্যই টাঙিয়ে নিতে হবে এবং সেই সুতার চারপাশে কত ইঞ্চি দেওয়া আছে ড্রয়িং এ সে অনুযায়ী আছে কিনা, অর্থাৎ সঠিক অবস্থানে এই কলাম আছে কিনা সেটা চেক করতে হবে। এরপর হচ্ছে রডের ডায়া এবং গ্রেড, অর্থাৎ ড্রয়িং এ যে রডের ডায়া দেওয়া আছে সেই ডায়াই ওইখানে কলামে আছে কিনা সেটা চেক করতে হবে। এবং গ্রেড হচ্ছে 500W 400W লেখা থাকে, দেখবেন ড্রয়িং এ 500W থাকলে সেখানে 500W আছে কিনা এটা অবশ্যই চেক করতে হবে। এরপর হচ্ছে রডের সংখ্যা এবং স্পেসিং, অর্থাৎ ড্রয়িং এ যদি দেওয়া থাকে 6টা 20 মিলিমিটার ডায়া এবং 4টা 16 মিলিমিটার ডায়া রড, তাহলে সেখানে দেখতে হবে আসলে সেই সংখ্যাতেই আছে কিনা এবং একটা থেকে আরেকটা স্পেসিং সমানুপাতিক হবে, অর্থাৎ সেম দূরত্বে হবে। তাই ফিতা দিয়ে মাপতে হবে সবগুলা সেম দূরত্বে আছে কিনা। এরপর হচ্ছে রিং এর স্পেসিং এবং হুক, এটা অরিজিনাল ডায়া আছে কিনা। এটা সাধারণত 8 মিলি বা 10 মিলিমিটার ডায়ার রড ব্যবহার করা হয়ে থাকে। ড্রয়িং অনুযায়ী আছে কিনা সেটা চেক করতে হবে এবং এটার স্পেসিং ঠিক আছে কিনা, যেমন 6 ইঞ্চি বা 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার দেয়, তাহলে সেক্ষেত্রে ফিতা দিয়ে মাপতে হবে যে অরিজিনাল ড্রয়িং এ যেটা দেওয়া আছে সে অনুযায়ী স্পেসিং আছে কিনা। এবং হুক অবশ্যই 3 ইঞ্চি হয় সাধারণত, 3 ইঞ্চি আছে কিনা এবং হুকগুলা একই লাইনে হবে না, একটা হবে ডান পাশে একটা বাম পাশে, একটা ডান পাশে একটা ডান পাশে, এরকম করে হবে। এটা ঠিক আছে কিনা এটা চেক করতে হবে। এরপর হচ্ছে পায়া, অর্থাৎ রডের গোড়ায় বাড়তি অংশ করা হয়, এটা সাধারণত কমপক্ষে 1.5 ফিট রাখা হয়, তবে ডিজাইন অনুযায়ী চেঞ্জ হতে পারে। এটা ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। এরপর হচ্ছে শাটার এবং ক্লিয়ার কভার, এরপরেই শাটার করা হয়, যে শাটারের ভিতরে মসৃণতা ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে। এবং ক্লিয়ার কভার হচ্ছে সেই রডের বাইরেও কিছু অংশ ঢালাই করা হয় চারপাশে, সাধারণত 1.5 ইঞ্চি রাখা হয় ক্লিয়ার কভার, অর্থাৎ যে রডের বাইরেও আরো 1.5 ইঞ্চি ঢালাই করা হবে। তাই সে অনুযায়ী আছে কিনা এবং এখানে যে কংক্রিট বর্ড ব্যবহার করা হবে সেটা মান ভালো আছে কিনা সেটা চেক করতে হবে। এরপর হচ্ছে কংক্রিটের রেশিও, অর্থাৎ এখানে যে কংক্রিট ব্যবহার করা হচ্ছে এখানে কংক্রিটের মিক্সিং রেশিও ঠিক আছে কিনা, অর্থাৎ সিমেন্ট বালি এবং খোয়ার অনুপাত ঠিক আছে কিনা এবং পানি ঠিক দেওয়া হচ্ছে কিনা এটা চেক করতে হবে। এরপর হচ্ছে সেটাই ভাইব্রেশন করতে হবে ভাইব্রেটর দিয়ে, কারণ ভাইব্রেশন না করলে কংক্রিট কোনায় কোনায় পৌঁছায় না এবং এটার কম্প্যাকশন ভালো হয় না, তো অবশ্যই ভাইব্রেটর ব্যবহার করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।